আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 51তম ভিডিও। আজকের ভিডিওটাতে যে দুইটা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব, সেই দুইটা ফর্মুলার নাম হচ্ছে ইজ টেক্সট অ্যান্ড ইজ নট টেক্সট ফর্মুলা। আমি আমার 50 নম্বর ভিডিওতে ইজ নাম্বার এবং ইজ ব্ল্যাঙ্কস ফর্মুলা নিয়ে কথা বলেছিলাম। ইজ টেক্সট ফর্মুলা এবং ইজ নন টেক্সট ফর্মুলার কাজ কি সেটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে ইজ টেক্সট ফর্মুলার মাধ্যমে আপনারা এখন সর্ট আউট করতে পারবেন ডেটা থেকে যে কোন ডেটাগুলো আসলে টেক্সট ফরম্যাটে আছে। নাম্বার ব্ল্যাঙ্কস ফর্মুলার মাধ্যমে ইজ ব্ল্যাঙ্কস ফর্মুলার মাধ্যমে আপনারা বের করেছেন যে কিভাবে ডেটার ভিতরে কোন ঘরগুলো আসলে ব্ল্যাঙ্কস আছে, এবং তারপরের যে ফর্মুলা দিয়েছিলাম যে এক্স নাম্বার ফর্মুলা, ইস নাম্বার ফর্মুলার মাধ্যমে বের করেছেন যে কোনগুলো নাম্বার আছে। এখন আপনারা ইস টেক্সট ফর্মুলার মাধ্যমে বের করতে পারবেন কোনগুলো আসলে টেক্সট আছে, এবং ইস নন টেক্সট ফর্মুলার মাধ্যমে বের করতে পারবেন কোনগুলো আসলে টেক্সটে নাই সেটা। তো আমি সেম জিনিসটাই, যেটা 50 নম্বর ভিডিওতে যে টেবিলটা ছিল, সেম টেবিলটাই এখানে 51 নম্বর ভিডিওতে আমি ইউজ করতেছি। তো ইস টেক্সট ফর্মুলাটা কীভাবে কাজ করে সেটা শেয়ার করতেছি। একই ধরনের ফাংশন, জাস্ট বিভিন্ন সময় বিভিন্ন কারণে এটাকে এই ফর্মুলাগুলো আসলে ইউজ করা হয়। ইজ টেক্সট ফর্মুলার জন্য যেটা করব, যে সমান সমান দিচ্ছি, লিখতেছি ইজ টেক্সট। টেক্সট লেখার পর আমি এটাকে ডবল ক্লিক করে দিচ্ছি, এবং ডবল ক্লিক করার পর আমার এখানে বলতেছে যে ভ্যালু আমি সিমিলারলি আবার আগের মতোই সেটাকে সিলেক্ট করে দিচ্ছি আমার ডেটাটাকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিচ্ছি, এবং সেই জিনিসটাকে কপি করে আমি সম্পূর্ণ ঘরে নিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন যে এখানে দেখাচ্ছে, প্রথমটা দেখাচ্ছে ফলস, বাকিগুলো দেখাচ্ছে বেশ কিছু জায়গাতে ফলস দেখাচ্ছে, অর্থাৎ প্রথমটাকে ফলস দেখাচ্ছে, তার মানে এটা টেক্সট ফরম্যাটে নাই। তারপরে মাঝখানে একটা ব্ল্যাঙ্কস ঘরকে টেক্সট ফলস দেখাচ্ছে, এবং নিচের ঘরটাতে ফলস দেখাচ্ছে। তার মানে এই ঘরগুলোতে আসলে কোনো টেক্সট, মানে এই ঘরগুলোতে কোনো টেক্সট ফরম্যাট নেই, যার কারণে পাশের ঘরগুলোতে কোনো টেক্সট ফরম্যাট নেই, যার কারণে এখানে ফলস দেখাচ্ছে। আর যেই ঘরগুলোতে আসলে টেক্সট ফরম্যাট আছে ওইখানে আসলে সে ট্রু দেখাচ্ছে। এখন কথা হচ্ছে 21 তো আমার এখানে নাম্বার আছে 21, তাহলে এটা কেন ট্রু দেখাচ্ছে? কারণ এটার আগে একটা প্রাইম চিহ্ন আছে, অর্থাৎ প্রাইম চিহ্ন থাকলে এটা কোনো না কোনো ধরনের আসলে একটা টেক্সটের অংশ, যার কারণে এটাকে ট্রু ধরে বসে আছে, যেটা ট্রু। আরেকটা জিনিস দেখতে পারতেছি যে এখানে একটা ব্ল্যাঙ্কস ঘরে সে ট্রু দেখাচ্ছে, তাহলে এইখানে ব্ল্যাঙ্কস ঘরে ট্রু দেখানোর কারণটা কি? ব্ল্যাঙ্কস ঘরে ট্রু দেখাচ্ছে কারণ হচ্ছে এই ব্ল্যাঙ্কস ঘরটাতে আসলে কোনো না কোনো কিছু একটা আছে। তাহলে এটা কি আছে? ব্ল্যাঙ্কস ঘরটাতে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ, ব্ল্যাঙ্কস ঘরের ভিতর কোনো কিছু একটা ছিল। কি ছিল? আমি এখানে যে টেক্সটের যে কালার, সেই কালারটা চেঞ্জ করে আমি দেখতে পারলাম যে এখানে আসলে হোয়াইট লেখা দিয়ে বাবু লেখা ছিল, যার কারণে এটাকে ট্রু ধরেছিল যে এটার ভিতরে টেক্সট আছে। এবং আমি পরবর্তীতে সেটা কালারটাকে চেঞ্জ করার সাথে সাথে দেখতে পারলাম যে হ্যাঁ, এটার ভিতরে বাবু লেখা ছিল, যার কারণে এইটাকে টেক্সট হিসেবে কাউন্ট করে সে ট্রু দেখাচ্ছিল। আর ইজ নট টেক্সট হচ্ছে ইজ টেক্সটের টোটাল আসলে বিপরীত, অর্থাৎ সে কাউন্ট করবে কোনগুলো আসলে টেক্সট না। ইজ টেক্সট কাউন্ট করবে হচ্ছে কোনগুলো টেক্সট, আর ইজ নট টেক্সট কাউন্ট করবে হচ্ছে কোনগুলো আসলে টেক্সটে নাই। তো এটা হচ্ছে ইজ টেক্সটের বিপরীত। তো এটা সমান সমান দিচ্ছি ইজ নন টেক্সট। ইজ নট টেক্সটটাকে আমি সিলেক্ট করি না, ওর ডাটাটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলাম। তারপর এটাকে কপি করে আমি সম্পূর্ণ ঘরটাতে পেস্ট করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, যেখানে আসলে ফলস দেখাইছে ইজ নন টেক্সটে আসলে সেখানে ট্রু দেখাচ্ছে, যেখানে এখানে ট্রু দেখাইছে সেই সব জায়গাতে আসলে সে ফলস দেখাচ্ছে। অর্থাৎ ইজ টেক্সট হচ্ছে ইজ টেক্সটের বিপরীত হচ্ছে ইজ নন টেক্সট। অর্থাৎ ইজ নন টেক্সটের কাজ হচ্ছে সে বের করবে যে যেটা আসলে টেক্সট না সেটাকে সে ট্রু বলবে, আর যেটা সে টেক্সট পাবে সেটাকে সে ফলস বলবে। আর ইজ টেক্সটের কাজ হচ্ছে যেটাকে আসলে সে টেক্সট হিসাবে পাবে সেটাকে ট্রু বলবে, আর টেক্সট হিসাবে যেটাকে পাবে না সেটাকে সে ফলস বলবে। তো এই দুটা ফর্মুলা আপনারা ইউজ করে টেক্সটগুলোকে খুঁজে বের করতে পারবেন। ইজ টেক্সটটা ইউজ করলে আপনারা ট্রুগুলোকে কাউন্ট করবেন,
তাহলে আপনারা টেক্সটগুলোকে খুঁজে পাবেন। আর যদি ইজ নন টেক্সট ফর্মুলা ইউজ করেন তাহলে ফর্মুলাতে যেহেতু নন টেক্সট ইউজ করতেছেন, সুতরাং এই জায়গাতে ফলসগুলোকে কাউন্ট করবেন, তাহলে আপনি এখানে টেক্সটগুলোকে খুঁজে পাবেন। আর যদি ট্রুগুলোকে ধরেন তাহলে আপনি নাম্বার কিংবা অন্যান্য যে ফরম্যাট আছে সেগুলোকে খুঁজে পাবেন। তো আশা করি এই ফর্মুলাটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকে মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।